আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আজকের ভিডিও হাঁসের টিকা প্রয়োগ। বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হাঁসের টিকা প্রয়োগের পূর্বে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। সেটি হলো, টিকা যেখান থেকে আপনি সংগ্রহ করবেন, যদি আপনার উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল থেকে সংগ্রহ করেন, অবশ্যই সাথে ফ্লাক্স বা কোল জাতীয় বা ঠান্ডা থাকে এমন একটি পাত্র নিয়ে যেতে হবে। বরফ দিয়ে ভ্যাকসিনটা বাসায় নিয়ে আসতে হবে। বাসায় আনার পর ফ্রিজে নরমালে রেখে পরের দিন সকালবেলা অথবা রাতে সম্পূর্ণ শুষ্ক এবং ঠান্ডা পরিবেশে ভ্যাকসিনটি প্রয়োগ করতে হবে। ভ্যাকসিন প্রয়োগের পূর্বে ভ্যাকসিন যেখানে প্রয়োগ করবেন সেই স্থানটায় কাগজ অথবা পেপার বিছিয়ে নিতে হবে। ভ্যাকসিনের ছিটাফাটা যেখানে পড়বে সেটা যেন অবশ্যই কাগজটা বা পেপারটা বেছানো থাকে। ভ্যাকসিন দেওয়ার শেষে সেই কাগজ বা পেপার পুড়িয়ে ফেলতে হবে এবং বেঁচে যাওয়া ভ্যাকসিন মাটির নিচে পুঁতে রাখতে হবে। ভ্যাকসিনের নিয়মাবলী: প্রথম প্রয়োগের বয়স: হাঁসের বাচ্চার বয়স যখন 20 থেকে 22 দিন হবে তখন ডাক প্লেগ রোগের ভ্যাকসিন দিতে হয়। এটি টিউবওয়েলের বিশুদ্ধ পানিতে 100 সিসি পানিতে প্রস্তুত করতে হবে এবং প্রয়োগের স্থান হলো 1 সিসি করে বুক বা রানের মাংসে। মনে রাখবেন, ডাক প্লেগ রোগের প্রথম টিকা প্রস্তুতের বয়স হলো 20 থেকে 22 দিন। টিকা প্রস্তুত করতে হবে টিউবওয়েলের বিশুদ্ধ পানিতে 100 সিসি পানিতে। প্রয়োগের স্থান 1 সিসি করে বুক বা রানের মাংসে। এরপর 15 দিন পর আবার এই ডাক প্লেগ রোগের ভ্যাকসিনটা বুস্টার ডোজ করাতে হবে। এটি এক তরল ভ্যাকসিন হবে না, এটিও গোলাতে হবে আপনাকে। টিউবওয়েলের বিশুদ্ধ পানিতে একই নিয়মে গোলাবেন এবং 1 সিসি করে বুক বা রানের মাংসে দিয়ে দেবেন। এরপর হাঁসের বাচ্চার বয়স যখন 40 থেকে 50 দিন হবে, 45 থেকে 50 দিন হবে, তখন কলেরা রোগের ভ্যাকসিন দিতে হবে। এটি তরল গোলানো থাকে, এটি আপনাকে গোলাতে হবে না। এটি 1 সিসি করে চামড়ার নিচে দিয়ে দিতে হবে। এরপর 15 দিন পর আবার এই কলেরা রোগের বুস্টার ডোজ করাতে হবে। মনে রাখবেন, কলেরা রোগের ভ্যাকসিন 45 থেকে 50 দিন বয়স প্রথম প্রয়োগের বয়স হবে এবং এটি তরল একটি ভ্যাকসিন, গলানো থাকে, 1 সিসি করে চামড়ার নিচে দিয়ে দেবেন এবং দ্বিতীয়বার 15 দিন পর আবার বুস্টার ডোজ করাবেন। এই বুস্টার ডোজ একই অবস্থায়, এটিও তরল গলানো থাকে এবং প্রয়োগের স্থান চামড়ার নিচে 1 সিসি করে দিতে হবে। বিশেষ দ্রষ্টব্য: প্রতি 4 মাস পর পর ডাক প্লেগ রোগের ভ্যাকসিন। মনে রাখবেন, প্রতি 4 মাস পর পর ডাক প্লেগ রোগের ভ্যাকসিন দিতে হবে এবং 6 মাস পর পর কলেরা রোগের টিকা দিতে হবে। বন্ধুরা, ভালো থাকবেন। আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত টিকা বীজ ব্যবহার করবেন এবং অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে। ভালো থাকবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।